সময় হয়ে গেল, লাশটা কেন এখনো বের হচ্ছে না? কারণটা কি? নাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে অক্সিজেন লাগাই দেখ, আমাকে দেন, আমি যত অনেক অক্সিজেন দেবেন কত অনেক অক্সিজেন আমি লইয়ে রুকবাম। মানুষের লাগে যদি মৃত্যুবরণ হয়ে যায় আমার, আমি তাতে পিতাবোধ করি না। এটা মহিলা, আমার মা আছে, বোন আছে, আমার সব আছে। আমি ঝুঁকিতে বললেও কোনো সমস্যা নেই, আমাকে অক্সিজেন দেখ, আমাকে অক্সিজেন দেন 2 ঘন্টার। আমি 2 ঘন্টা যা দেওয়ার কাম আমি ভিতরে থাকবো। এইখানে যে তারা পদক্ষেপটা নিচ্ছে যে নবীর সাবিসি, এটা তারা ভুল করছে, পানির স্রোত গেছে ওদিকে, তাহলে মানুষটা কোন দিক যাইবো? ওদিকে তাদের কাজটা ওদিকে করার উচিত আছে। এরাই এনে সময় দিছে, এনে সময় দেওয়ার কারণে লাশটা গেছে অনেক দূরে। লাশ অবশ্যই আছে, লাশ ইনশাল্লাহ বের হবে, আল্লাহর সৃষ্টি মানুষ বের হবেই। কিন্তু যে কারণে লাশ বার হবো কোন টাইমে জানেন? পেট নারী বুড়ি ফুললে বাইসে পড়ছে, ওই টাইমে লাশ পাবেন। ওনারা বলছে আরো আমান পানি ছিল, ওই ব্যর্থতা হলো ওই স্লিপের জায়গায় স্লিপ বসানো হয় নাই। এই স্লিপ বসানো হয় নাই কারণে ওই মহিলা মারা গেছে। যদি স্লিপ থাকতো তাহলে মহিলা মারা জানা, পানির লগে বাইসা জানা। আর বড় কথা হলো যে প্রতিষ্ঠানে সে চাকরি করে, সেই প্রতিষ্ঠানের মালিক, সে তার কোনো পদক্ষেপ, কোনো ভূমিকা নাই, সে কোনো ভূমিকা রাখে নাই। আর যদি একটা এমপি, মন্ত্রী, একটা বড় ডিআইজি, তাদের ছেলে মেয়ে যদি এরকম হইতো, 2 ঘন্টা লাগতো লাশ বার করতে। আর এটা সাধারণ ঘরের লোক দেখা আজকে এই জিনিসটারে কেউ মানে গুরুত্ব দিতেছে না সঠিকভাবে। সিটি কর্পোরেশন বলেন, আইন বলেন, আইনের লোকের চেষ্টা করতেছে, কিন্তু ডুবুরি, আমাদের বাংলাদেশে যে ডুবুরি রাখছি, ফায়ার সার্ভিস রাখছি, কি কারণে? পানি আগুন থেকে মানুষকে উদ্ধার করার কারণে। তারা কোনোটাই করতেছে না। এর কারণ কি? সময় হয়ে গেছে এতটা, লাশটা এখনো শনাক্ত করার নাই। এই কারণে আমাদের সবার রুট অবরোধ করা হয়েছে। আমাদের কথা হলো এত সময় হয়ে গেল, লাশটা কেন এখনো বের হচ্ছে না? কারণটা কি? নাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে অক্সিজেন লাগাই দেখ, 2 ঘন্টা লাগে আমি এখান থেকে ঢুকবো, ঢুকে যে বন্ধ সুরুং আছে আমি এই বন্ধ যাবো, আপনি আমার অক্সিজেন সহ ঢুকাই দেন। অনেক মহিলা হাইওয়ে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে জামাই বউ মোটরসাইকেল লয়ে পড়ে রয়েছে। আমি গাড়ির টিপ বাদ দিছি, যাত্রী করে কইছি সব নামে মাজানগা। আমি আগে এই লোক 2টা লয়ে হাসপাতালে যাইম, পরে হইলো আপনার মহাকালী আমার জীবনে আমি করছি। এই যে কুলবিল মুমিনে আছে আল্লাহ, এই তো আল্লাহ ঠিকানা। মসজিদ করে আল্লাহ থাকে না। আমি যা বলতেছি আমার কুলবের ভিতরে আল্লাহ আছে না? আমি যা বলছি আপনারা, আমি তার সত্য বলছি সব।